আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে শেষ করে দেওয়া হয়েছে। প্রকাশ্য উগ্র হিন্দুত্ববাদী গেরুয়ারা তাকে শেষ করে দিয়েছে। এই ঘটনা সারা বিশ্ববাসী জানে, কিন্তু এটা মুসলিম দেশ। মুসলিম দেশে অমুসলিমরা যা ইচ্ছা তাই করবে। অমুসলিম দেশেও মুসলমানদের বিরুদ্ধে যত নির্যাতন নিপীড়ন হবে, কোনো সমস্যা নেই। কি আশ্চর্য, কি ধরনের ঘটনা! মুসলিম দেশ, এটা ভাবা যায়? বাংলাদেশ একটি মুসলিম দেশ, সেখানে একজন মুসলমানকে যখন ইসলামিস্টরা ক্ষমতার কাছাকাছি আছে, এখন ভারতীয় এজেন্টরা যারা রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে ছিল তারা যখন পালিয়ে গেছে, তারপরেও হিন্দু গেরুয়ারা কোর্ট প্রাঙ্গণে একজন সরকারি আইনজীবীকে শেষ করে দিয়েছে। এ প্রসঙ্গে একটু বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামীর বয়স 83 বছর, রাজনৈতিক দলের, ইসলামী সংগঠনের, সারা বিশ্বে তার লোকজন রয়েছে, প্রভাব রয়েছে, বিশাল রাজনৈতিক সংগঠন, ইসলামী সংগঠন। বাংলাদেশে ভারতীয় এজেন্ট আওয়ামী লীগ এবং ভারতীয়রা কৌশলে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে যুগ যুগ ধরে। তারই অংশ হিসেবে তাদের বিরুদ্ধে তথাকথিত যুদ্ধাপরাধ মামলা দেওয়া হয়েছে 71 সালের স্বাধীনতা বিরোধী এটা সেটা। এবং বাংলাদেশে যে মিডিয়াগুলো আছে ভারত নিয়ন্ত্রিত, প্রথম আলো, ডেইলি স্টার, কাদের কণ্ঠ, ইত্তেফাক, যারা কিছুটা এখন ভোল পাল্টানোর চেষ্টা করছে, তবে প্রথম আলো, ডেইলি স্টার সেই শুরু থেকে দিল্লির এজেন্টের মতন কাজ করতেছে, এখনো করে। তো এরা এই জামাত ইসলামের বিরুদ্ধে এবং অন্যান্য ইসলামিক দলের বিরুদ্ধে নানান প্রভাকাণ্ডা ছড়ায়। যাই হোক, জামাত ইসলামের সিনিয়র কেন্দ্রীয় বহু নেতার বিরুদ্ধে উল্টাপাল্টা মামলা দেওয়া হয়েছে, 71 কেন্দ্রিক। সাক্ষী নাই, তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, ফাঁসিতে ঝুলিয়ে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। তো এই যে জামাত ইসলামের নেতাদেরকে শেষ করে দেওয়া হলো, কত বছর মামলাগুলো নাটকের মত স্ক্রিপ্ট যেভাবে লেখে সিনেমা সেভাবে চালানো হলো, তাদেরকে তো শেষ করবেই। জামাত ইসলামের আইনজীবীদেরকে, লোকজনদেরকে হয়রানি করলো, তাদের পরিবারের লোকদেরকে গুম করলো, আদালতে তোলা হলো, বারবার অত্যাচার নির্যাতন করা হলো। বড় বড় নেতা, সাবেক মন্ত্রী, এমপি, বারবার এমপি হয়েছেন, জনপ্রিয় নেতা। আপনারা কি কখনো দেখেছেন যে জামাত ইসলামের তো বাংলাদেশে কোটি কোটি লোক আছে, লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, এই দেশ তাদের, যে আওয়ামী লীগ অবৈধ সরকারের কোনো একটা আইনজীবীর গায়ে একটা টোকা দিয়েছে, একটা ধমক দিয়েছে, একটা থাপ্পড় দিয়েছে, লাঠি দিয়ে আঘাত করা তো দূরের কথা, হত্যা করা, খুন করা তো সে চিন্তাও করা যায় না। কোর্ট প্রাঙ্গণে কি জামাত ইসলামের লোকজনকে যখন আনা হয়েছে, জামাত ইসলামের কোনো আত্মীয় স্বজন যেতে পারছে ঠিক মতন? কোনো লোকজনকে কি দাঁড়াতে দিছে? জামাত ইসলামের কোনো নেতাকর্মীকে কোর্টের আশেপাশে যেতে পেরেছে? তো বাংলাদেশ মুসলিমদের দেশ, এই দেশে হিন্দু গেরুয়া ভারতের বিজেপির লোকরা, অন্য একটা দেশের লোকজন হিন্দুত্ববাদী, তারা কিভাবে বাংলাদেশে সন্ত্রাসী চালাচ্ছে, কিভাবে ক্ষমতা প্রভাব খাটাচ্ছে। বাংলাদেশে 17.5 বছর অবৈধ সরকার ছিল, 111 এবং আওয়ামী লীগ, তারা বিতাড়িত হয়েছে, পালাতে বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে। এখন ইসলামিস্টদের পক্ষের শক্তির রাষ্ট্র ক্ষমতায় আছে। এমত অবস্থায় হিন্দু গেরুয়া একটা তার সন্ত্রাসী কার্যকলাপের কারণে, ফৌজদারি কারণে সে মামলায় গ্রেফতার হয়েছেন। মামলা চলবে, বিচার হবে, স্বাধীন বিচার ব্যবস্থা। এখন আওয়ামী লীগের মতন বিচার ব্যবস্থা না। দেখেন না, আওয়ামী লীগের কুখ্যাত এমপি, সাবেক মন্ত্রী, অবৈধভাবে যারা ছিল, তারাও আজকে জামিন পাচ্ছেন। তারা জেলে নাদুস নুদুস আছেন, তাদের পায়ে বেরি পড়ানো হচ্ছে না, হাতে হ্যান্ডকাপ নেই, তারা 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 ভালো খাচ্ছেন, পড়ছেন জেলে। দেখেন না, ইনু, মেনন, আওয়ামী লীগের নেতাদের কি চেহারা স্রোত জেলে। তো যাই হোক,
এই যে বালু ট্রাক দিয়ে খালেদা জিয়ার বাড়ি আটকে রেখেছিল শাহজাহান খান, তাই সে তো নাদুস নুদুস আছে জেলে, আপনারা দেখেছেন। তো এখন সেই যে চিহ্নয় না কি বা গেরুয়া ভারতের, সে গ্রেপ্তার হয়েছে ফৌজদারি কারণে, তার বিচার হবে, কিন্তু সে গেরুয়া বাহিনী কিভাবে বাংলাদেশের সরকারি আইনজীবীকে খুন করেছে, শেষ করে দিয়েছে প্রকাশ্য আদালতে। এবং জামাত ইসলামের কত বছর বিচার চলছিল, বা জামাত ইসলামী বাংলাদেশ সহ বিশ্বের কত বড় রাজনৈতিক দল, কত পুরনো দল, তার কত লোকজন, সে তো কোর্টের আশপাশে ভিড়তে পারে নাই। তাহলে এই কোর্টের এই পরিস্থিতি কেমনে থাকে? কোর্ট কি মানে আমি জানি না কোর্টের এই পরিবেশ 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 পরিস্থিতি কিভাবে থাকতে পারে। আমার আশ্চর্য, বর্তমান সরকার কি ব্যবস্থা নিয়েছে আমরা জানি না। আর বাংলাদেশের পরিস্থিতি আমি আমি জানি না বাংলা ভাষা কথা আন্তর্জাতিক মহলে কতটুকু বুঝবে, আমার কথা শুনবেনও কিনা। বাংলাদেশের মতন দেশে, এই মুসলিম দেশে এই পরিস্থিতি, এটা আন্তর্জাতিক মহলকে ভাবতে হবে, যারা বিশ্বকে নিয়ে ভাবেন, বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করতে চান। কি পরিস্থিতি এখানে ঘটছে? আসসালামু আলাইকুম।